একটা পুলিশ অফিসার কি করে একটা পাবলিকের গায়ে এভাবে সিরিয়াস আমাকে প্রথমে উনি ফাইভ স্টিক দিয়ে একা চার্জ করলো, তারপর ওখান থেকে ছেটকে যেতে আরো দুজন ছিল, তিনজনে মিলে আমাকে এখানে ফেলে। কারণ আমাকে মারার কারণই হচ্ছে যে আমি ভিডিও করছি, ওদেরকে যেভাবে মারা হচ্ছিল আমি ভিডিও করছিলাম। মারার পরে বাইকটা ফেলে দিল, আমিও পড়ে গেলাম, পিছনে বসেছিলাম। দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রেল পুলিশের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর রেলগেটে। প্রায় সময়ই ঠাকুরনগর রেলগেটে যানজটের সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে। মঙ্গলবারও সেই এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেই সময় সেখানে কর্মরত রেল পুলিশকে এক যুবক জানান জরুরি কারণে তাকে তাড়াতাড়ি যেতে হবে, যানজট স্বাভাবিক করার আবেদন করেন তিনি। এরপর সেই যুবক ও রেল পুলিশের মধ্যে বিতর্ক শুরু হয়। অভিযোগ, রেল পুলিশ ওই যুবকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বেধড়ক মারধর করেন। যুবকের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে সেই ঘটনার ভিডিও করতেই অপর আর এক যুবককেও মারধর করা হয় বলে অভিযোগ। যুবকের মোবাইলও কেড়ে নেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান এলাকাবাসীরা। রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় রেল পুলিশকে। এলাকাবাসীর অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল ওই রেল পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানান তারা। স্যার আপনি একটুখানি এসে একটু গাড়িটা ছাড়িয়ে দিন না। ওইখান থেকে ধামাচ মেরে আমার ওই পাশে গেল, আমার গাড়ি দাঁড় করালো রাস্তার মাঝখানে, এসে আমাকে নোংরা ভাষায় অকথ্য ভাষায় গালি দিল। আপনি হ্যাঁ নোংরা অকথ্য মানে না উনি করছে, উনি আমাকে বলছে, ঠিক আছে। তারপর আমি কি বললাম, স্যার গালি দিচ্ছেন কেন, ভালো মতন বলেন। আমি বললাম স্যার জামটা ক্লিয়ার করার জন্য, কোনো কিছু শুনলো না। তার সাথে ফাইবার স্টিক দিয়ে চার্জ করছিল। এই যে ওর ওয়াইফ অ্যাডমিট আছে, ওর ওয়াইফ, তোর বাড়ি হচ্ছে সাউথ কলোনি, খালি বাড়ি থেকে জিনিস নিয়ে কিছু জিনিস নার্সিংহোমে দিয়ে আসবো, এই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। যে আমি আটকে গেছি, তারপরে বললাম একটুখানি সাইড করে জাস্ট খালি আমাকে দিয়ে একটুখানি করে দেওয়ার জন্য, যাতে সবারই সুবিধা হয়। অ্যাডমিট রয়েছে আমার বৌদি, মানে আমার বন্ধুর ওয়াইফ, প্রয়াস নার্সিংহোম। আমাকে প্রথমে উনি ফাইভ স্টিক দিয়ে একা চার্জ করলো, তারপর ওখান থেকে ছেটকে যেতে আরো দুজন ছিল, তিনজনে মিলে আমাকে এখানে ফেলে প্রচুর পরিমাণে মাথার কারণ আমাকে মারার কারণই হচ্ছে যে আমি ভিডিও করছি, ওদেরকে যেভাবে মারা হচ্ছিল আমি ভিডিও করছিলাম। তো বলছে তুই কী করে ভিডিও করবি? আমি বলছি আমার ফোন আমি ভিডিও করতেই পারি। তো বলছে কী করে ভিডিও করবি তুই? তারপরে আমার কোনো কথা শুনলো না, আমাকে ডাইরেক্ট কলার ধরে নিয়ে গেলো ভিতরে নিয়ে গিয়ে আমাকে আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাকে ওদম মারা হলো। শার্টটা তো আমি চেঞ্জ করলাম, আমাকে যেভাবে মারা মেরেছে পুরো রক্ত বেরোচ্ছিল, শার্ট দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে, ঘড়ি সব ভেঙে দিয়েছে। আমাকে মাথায় পুরো মারছে, প্রথমে পুরো থাপ্পড় মারছে। আমি ওকে বলছি স্যার যদি আমি যদি ভিডিও ডিলিট করে দিচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যে আমার যদি ভুল হয়ে থাকে ভিডিও করা, তাহলে আমাকে ছেড়ে দেন, আমি কাজে যাচ্ছি, আমার দেরি হচ্ছে, আমাকে ছেড়ে দেন। তো বলছে না আমি এখন দেখবি তোকে কী করবো। একজন মিলে মেরেছে, পুলিশ ছিল, আর যে এখানে রেলের কর্মচারী যে ছিল কেউ আমাকে ভিতর থেকে বাড়িতে দিচ্ছিল, বলে তুই এখানে দাঁড়া দেখবি আমি কী করি না। কী নাম আছে, আমি এখানে ডেলি এদিকে যাওয়া আসা করি, এখানে আমার অফিস আছে। যেভাবে মারা হয়েছে আমার ওটা দেখে ভীষণ খারাপ লেগেছে, যে একটা পুলিশ অফিসার কী করে একটা পাবলিকের গায়ে আমি চাইছি যে ওর কঠোরমূলক শাস্তি হয়। কী করে অন ডিউটি পুলিশ অফিসার আমাকে ভিডিও করার জুলুমে আমাকে এভাবে মারা হয়েছে। আজকে আমি কত বড় ভুল করেছি যে আমাকে এইভাবে মারা হয়েছে একটা ভিডিও করার জন্য। পঞ্চায়েতে যাচ্ছিলাম, গভর্নমেন্টের কাজ করি। তো পঞ্চায়েতে মিটিং ছিল, মিটিংয়ে যাচ্ছিলাম। আর এখানে প্রায় ডেলি আমাদের রেলগেটটা খুব খারাপ, সবসময় 2 ঘন্টা 3 ঘন্টা নামে রেলগেট বন্ধ থাকে। আর যাতায়াতের ব্যবস্থা অনেকের সমস্যা আছে, সেদিকে দুপাশ দিয়ে মানুষজন যাওয়া আসা করে, কোনো প্রশাসন কোনোভাবে মানে আমি তো নিজে চোখে দেখেছি। আমি আমার বন্ধু যাচ্ছিলাম, গেট বন্ধ ছিল, একজন রেলগেট পার হয়ে যাচ্ছিল মানে নিচ দিয়ে, তখন ওর গাড়ির চাবি নিয়ে রেখে দিল, লাঠি নিয়ে আসলো। হ্যাঁ লাঠি নিয়ে এসে রেলগেট চাবি নিয়ে রেখে দিল। তারপরে যখন ও রেলগেট খুললো, তখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, তখন জ্যাম লেগে গেছে মানে রেলগেটের উপরে। তখন আমার বন্ধুরা শুধু বলেছিল, স্যার এখানে দাঁড়িয়ে ছিল আর আমি তো দেখলাম, ওনাকে শুধু বলেছিল যে আপনি জ্যামটা শুধু একটু সরান, ঠিক আছে। এবার হাত দেখা এইভাবে বলছে জ্যামটা
সরান, ওনার ওটা ইগো লেগে গেছে, এখানে প্রায় এরকম হয়ে ওটা ওনার ইগো লেগে গেছে। তারপরে এসে ওইখানে কি করলো, যায় বলো কি বললি স্যার, আমি বললাম ইগো, আপনার ইগোটা বেশি হয়ে গেছে আপনাকে বলাতে। হ্যাঁ মারার পরে বাইকটা ফেলে দিল, আমিও পড়ে গেলাম, পিছনে বসেছিলাম। পড়ে যাওয়ার পরে ওকে টানতে টানতে নিয়ে গেল ভিতরে, এখানে নামায় এখানে টানের শিচায় ওকে মারলো, এখানে মারার পরে ভিতরে নিয়ে যায় অনবরত মারলো। তারপরে এই ভাই ভিডিও করেছিল দেখে এই ভাইকে নিয়ে আসলো, মারতে মারতে। সব কিছু ঠিক আছে, এগুলা সব আমাদের লাগবে, যেগুলা মানে এ করেছে। আমাদের একটাই দাবি যে আমাদের এই মানে আরপিএফ বা আইনের প্রতি আমাদের একটা মীমাংসা চাই। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ ও আরপিএফ এর উচ্চপদস্থ কর্তারা। এরপর পরিস্থিতি স্বাভাবিক করেন তারা। পরবর্তীতে আহত যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।